তুমি মাত্র 2 হাতে নবনী সেবা করাও, আর সে ননি খাওয়ায় 10 করে। ননি খাওয়াই 10 করে। কত ননি খাই তারি করে, ননি খাওয়াই 10 করে। কত ননি খাই তারি করে, ননি খাওয়াই 10 করে। সে 10 হাতে ননি খাওয়ায়। মা বুঝতে পেরেছে নিশ্চয়ই মা ভগবতী এসেছিল। বলছে আমার গোপালকে কিছু বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। কি একবার মা বলে ডাকো। ডেকেছিল কি? বললো না না। ভাই কানাই বললো না, আমি তোমাকে আর আজ মা বলবো না। কেন? ত্রেতা যুগে রাবণ বদের সময় কতবার মা মা করে ডেকেছিলাম, উত্তর দাওনি। আজ তোমাকে আর ওই বলবো না। যশোমতী একটু সন্তুষ্ট হলেন। তারপর এদাশী দামে কয়, মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই। কত সুখ পাই। শীতল তরুর ছায় বসিয়া মুরলি বায়, মোরা সবে ধবলি চড়াই। জানো মা, তোমার কানাইয়ের কোনো বিপদ নাই, তুমি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, অনেক বেলা হয়ে গেছে। বলছো মা সাজিয়ে দাও, ভাই কানাইকে সাজিয়ে দাও। গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, রানী না পারিল। যতনে কানাইয়ের চূড়া বলায় বলায় বাঁধিল। যত আবরণ ছিল সকারা সবে একে একে পরিয়ে নিল। সুবল এক পাশে দাঁড়িয়ে আছে। সুবল এক পাশে দাঁড়িয়ে কানাইয়ের দিকে কাঁদছে। সেই কানাই রে, আমি কি তোর কেউ হলাম না? 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 সবাই সেবার অধিকার পেল, আমি কি তোর কেউ হলাম না? সবাই সেবার অধিকারী পেল, আমি কি তোর কেউ হলাম না? অন্তর্যামী ভগবান কৃষ্ণ ডাকি সুবলের দিকে তাকিয়েছে, তাকিয়ে ইশারা দিচ্ছে, ও সুবল। ইশারা দিয়ে দেখে দিল চরণের দিকে। কারণ এ জগতের সব সেবা সবাইকে দেওয়া যায়, চরণ সেবার অধিকার সবাইকে দেওয়া যায় না। অন্তরঙ্গ জন না হলে চরণ সেবার অধিকার পায় না। তাই চরণের দিকে ইশারা দিল। যখনই দিয়েছে সুবলের আনন্দ হয়েছে। সুবল নূপুর নিয়ে গিয়ে বসেছে, দক্ষিণ চরণখানা তুলে নিয়েছে। নূপুর পরাতে গিয়ে দেখে সুবল দেখতে পেল দক্ষিণ চরণের নিচে সবাই আছে, সুবল নাই। সুবল কাঁদছে, কানাই রে আমায় চরণ ছাড়া করে দিলি। আমায় চরণ ছাড়া করে দিলি। সবাই তোর চরণে ঠাই পেল, আমায় চরণ ছাড়া করে দিলি। সবাই তোর চরণে ঠাই পেল, চরণে ছাড়া করে দিলি। সবাই তোর চরণে ঠাই পেল, আমায় চরণ ছাড়া করে দিলি। সবাই তোর চরণে ঠাই পেল, চরণ ছাড়া আমায় করে দিলি। সবাই তোর চরণে ঠাই পেল, চরণে ছাড়া করে দিলি। চরণ ছাড়া করে দিলি। বাম চরণখানা তুলে নিয়েছে। বাম চরণে নূপুর পরাতে গিয়ে দেখে বাম চরণে আর কেউ নাই। দেখে একা সুবল বসে আছে, একা সুবল বসে আছে। বাম চরণ অধিকার করে একা সুবল বসে আছে। বাম চরণ অধিকার করে একা সুবল বসে আছে। আনন্দ আর ধরে না রে। চরণে সুবল দেখতে পেয়ে আনন্দ আর ধরে না রে। একা সুবল দেখতে পেয়ে আনন্দ। হরি বল আনন্দ আর ধরে না। হরি হরি বল আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। সবাই মিলে সাজিয়ে নিয়ে এবার তারা গোঠ্যে যাত্রা করেছে।
গোধন জুতে জুতে চলিল ভান্ডির পথে, গোধন যুথে যুথে চলিল ভান্ডির পথে, গোধন জুতে জুতে চলিল ভান্ডির পথে, গোধন যুথে যুথে চলিল ভান্ডির পথে, যাবট নিকট দিয়া যাই গো, যাবট নিকট দিয়া যায় গো, তারা চলিল রে, চলিল রে, চলিল রে, চলিল রে, যাবটের নিকট দিয়ে তারা চলিল রে। যাবটেরই পথ ধরে চলিল রে। যাবট হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি, সেই দিয়ে সেই পথে যাচ্ছে। কেন? মনে তো একটা ইচ্ছা আছে। তাতে এত চিন্তা করছে যে এই পথ দিয়ে যে গোবিন্দ যাচ্ছে তার একটা অন্তরে বাসনা আছে। কি না, যাওয়ার বেলায় যদি একবার রাধা বদন দর্শন হয়, তাই ওই পথ দিয়ে যাচ্ছে আর সবাই মিলে হই হই রব করে যাচ্ছে। বৃষভানু সুকুমারী অট্টালিকা পরে চড়ি, বৃষভার সুকুমারী অট্টালিকা পরে চড়ি, অনিমিখে চাঁদ মুখ চায়, ও অনিমিখে চাঁদ মুখ চায়, অনিমিখে চাঁদ মুখ চায়, অনিমিখে চাঁদ মুখ চায়। গোবিন্দ আমার অট্টালিকার পরে চাইছে। কেন? রাধাবদন দর্শন পাবে বলে। আর রাধারানীও জানে এই সময় আমার পরাণবধূ গোষ্ঠে যাবে, তাই কি করেছেন না, অট্টালিকার পরে উঠে পথের দিকে নয়ন দিয়ে বসে আছে। কেন পথের দিকে নয়ন দিয়েছে? কেন না, বৈষ্ণব কবি বললেন যদি পথের দিকে লক্ষ্য ঠিক থাকে তবে গোবিন্দ দেখা মিলতে পারে। পথের দিকে যদি লক্ষ্য ঠিক থাকে, কোন পথে? এই জগতের পথে। সকালবেলায় তো এসে কাল ধরবে যে কীর্তনিয়া বলেছিলেন আমি কিন্তু সারাদিন পথে তাকিয়েছিলাম, কৃষ্ণ দেখাতে হয়নি। বললেন এই জগতের পথে নয়, তবে গুরু কৃপা করে যে ভজনের পথ দেখিয়ে দিয়েছে সেই ভজন পথে দাঁড়িয়ে থাকো, সেই ভজন পথে দাঁড়ায়ে কাঁদো, কৃষ্ণ দেখা অবশ্য মিলবে ভজন পথে দাঁড়ায়ে থাকো। তোমার কৃষ্ণ দেখা অবশ্যই মিলবে ভজনী পথে দাঁড়ায়ে কাঁদো, কৃষ্ণ দেখা অবশ্য পাবে ভজন পথে দাঁড়ায়ে থাকো, কৃষ্ণ দেখা অবশ্যই পাবে ভজনী পথে দাঁড়ায়ে কাঁদো, গোবিন্দ তোমার হলাম বলে, ভজন পথে দাঁড়ায়ে কাঁদো, গোবিন্দ দেখা দাও বলে, ভজন পথে দাঁড়ায়ে কাঁদো, হরি হরি বল, ভজন পথে দাঁড়ায়ে কাঁদো, গোবিন্দ দেখা দাও বলে, ভজন পথে দাঁড়ায়ে কাঁদো, অবশ্যই পাবে। যখনই আজ রাধারানীর পানে চেয়েছে গোবিন্দ, গোবিন্দ চেয়েছে রাধারানীর পারে, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন ওগো নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দ আমার গোষ্ঠে গেল, নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দ আমার গোষ্ঠে গেল, ভরে হরি হরি বলো, গোবিন্দ আমার গোষ্ঠে
গোবিন্দ আমার সখাদের নিয়ে গোষ্ঠে চলে গেলেন। জয় জয় রাধা পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন। আজ যখনই চলে গেলেন গোবিন্দ আমার গোষ্ঠে, এদিকে সূর্য পূজার সময় হলো। একবার বলো রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো। রাধে রাধে গোবিন্দ আগে বলতে হতো রাধে রাধে গোবিন্দ বলো, বদনে ভরে হরি বলো। রাধে রাধে গোবিন্দ বলো, প্রাণানন্দে হরি হরি বলো। বদন ভরে হরি বলো। রাধে রাধা গোবিন্দ বলো, বদন ভরে হরি বলো। রাধে রাধে গোবিন্দ বলো। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের লীলা এখানে রইল। আবার যদি ভাগ্য হয় রাত্রিতে আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। এই কৃপার আশীর্বাদ রেখে আপাতত বিদায় নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল।